সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা অনারের একটি নতুন স্মার্টফোন অনার জিটি প্রো 5 যে স্মার্টফোনটাকে রিভিউ করার চেষ্টা করব। এই স্মার্টফোনটা কিন্তু আন্ডারটু স্কোর 3 মিলিয়নেরও কিন্তু বেশি রয়েছে, যেটার মাধ্যমে কিন্তু এমন কোনো গেমিং নেই যে স্মার্টফোন দিয়ে আপনারা করতে পারবেন না, সবকিছু কিন্তু করা যাবে স্মার্টফোনটা দিয়ে। ফোনটার হাইলাইটেড স্পেক্স নিয়ে কথা বলতে গেলে ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 8 এলিট এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ। ব্যাক সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের 4K রেজোলিউশনের ক্যামেরার সুবিধা, 7200 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 90 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো অনার জিটি প্রো 5 যে স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটি কবে বাংলাদেশে আসবে, কত প্রাইস সেগমেন্টে আসবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আজকের ভিডিও। দর্শক বন্ধুরা ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু ইউনিক কোয়ালিটির ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। ডিসপ্লে চিন এবং বেজের এরিয়া কিন্তু একদম ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে। হাতে নিলে মনে হবে শুধুমাত্র ডিসপ্লেটাই ধরে আছি। বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়েছে। ফ্রন্টে জায়ান্ট রিয়ানো গ্লাস ইউজ করা হয়েছে। ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ব্যাক সাইডে পলিমার ফাইবার ব্যাক কিন্তু ইউজ করা হয়েছে। স্মার্টফোনটা ওয়েট রাখা হয়েছে 212 গ্রাম, 8.6 মিলিমিটার থিকনেস রাখা হয়েছে। সে সাথে স্মার্টফোনে কিন্তু IP68 এবং 69 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স, তো সেক্ষেত্রে কিন্তু 2 মিটার পর্যন্ত পানির নিচে কিন্তু স্মার্টফোনটা ইউজ করতে পারবেন 30 মিনিট পর্যন্ত। ফোনটা ডিসপ্লে সেকশনে বলতে গেলে স্মার্টফোনটা পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 144,000 এটি হায়ার রিফ্রেশের সুবিধা, 6000 নেট স্পিড ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং এলটিপিও অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু আউটডোরে ডিরেক্ট সানলাইট ফোনটি ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রকার সমস্যা আপনি ফেস করবেন না। 144,000 রিফ্রেশ দেওয়াতে অবশ্যই স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন এবং এই স্মার্টফোনটা কিন্তু সর্বোচ্চ ব্রাইটনেস 6000 নিটস পিক, তো সেই ক্ষেত্রে ব্রাইটনেস জনিত কোনো প্রকার সমস্যা হবে না ডিরেক্ট সানলাইটে। মোবাইল ফোনটা এট দ্য মেইন পার্ট, ফোনটা পারফরমেন্স সেকশন বলতে গেলে স্মার্টফোনটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, ম্যাজিকওএস 9 ইউজ করা হয়েছে। আপডেট একদম ম্যাজিকওএস বলতে পারেন এবং স্মার্টফোন কিন্তু অপারেটিং সিস্টেম যথেষ্ট পাওয়ারফুল এবং ইউআই জনিত কোনো প্রকার সমস্যা আপনি ফেস করবেন না যেহেতু অ্যান্ড্রয়েড 15 থাকছে। ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 8 এলিট এর একটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Adreno 830। ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 8 এলিট চিপসেট, এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট। যারা আসলে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো ভারী ভারী গেমস গুলো খেলতে চান তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন। মানে এমন কোনো গেমস নেই যে স্মার্টফোন দিয়ে খেলা যাবে না, সবকিছু কিন্তু খুব ভালো মতো কিন্তু করতে পারবেন এই ফোনটা দিয়ে। মোবাইল ফোনটা আপনারা পেয়ে যাবেন 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। এর ইউএফএস টাইপ হচ্ছে 4.1 ইউজ করা হয়েছে। ভালো ব্যাপার যে স্মার্টফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ইউএফএস টাইপ 4.1 ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে কিন্তু ডাটা ট্রান্সফার কিন্তু করতে পারবেন, কোনো প্রকার সমস্যা আপনাকে ফিল করতে হবে না। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, এটি টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে এবং থার্ড ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার। ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 4K তে 60 fps এ ভিডিও রেকর্ডিং করার সুযোগ থাকছে। এছাড়াও ফোনে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না, NFC সুবিধা পাচ্ছেন এবং ইনফ্রারেড পোর্টও পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট ফোনটা ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটা ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 7200 মিলিঅ্যাম্পিয়ার এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সঙ্গে পেয়ে যাচ্ছেন 90 ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধা। 7200 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে এটি চার্জ ব্যাকআপ এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন এবং 90 ওয়াট চার্জারটি দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে রিচার্জ করতে পারবেন। অনার জিটি প্রো 5 যে স্মার্টফোনটা কিন্তু চীনের বাজারে কিন্তু লঞ্চ করা হয়েছে, এটি এখনো পর্যন্ত বাংলাদেশে আপকামিং রয়েছে। চীনে যে প্রাইস সেগমেন্টে লঞ্চ করা হয়েছে সেটা বাংলা টাকায় কনভার্ট করলে 70,000 টাকা প্লাস দাঁড়ায় এই প্রাইস সেগমেন্টে বাংলাদেশে আসতে পারে। তবে কবে আসলে আসতে পারে এ ব্যাপারে কনফার্ম কোনো লিক্স এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অবশ্যই পাওয়া গেলে আপনাদের মাঝে ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করব। সো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।